তো বন্ধুরা, আজ যেটা আমি তোমাদের লেখাবো সেটা হলো ভূগোল থেকে শস্যের ভৌগোলিক চিত্র। প্রথমে লিখবে শস্য, তারপর লিখবে উষ্ণতা, তারপর বৃষ্টিপাত, তারপর কোন মাটিতে ভালো হয়। ধান 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 150 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত ভালো হয় এঁটেল ও দোআঁশ মাটিতে। গম রোপণকালের উষ্ণতা থাকে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত 75 থেকে 100 সেন্টিমিটার, উর্বর দোআঁশ মাটিতে ভালো হয়। পাকা সংগ্রহকালে এর উষ্ণতা থাকে 21 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আখ 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 75 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত, উর্বর দোআঁশ মাটিতে ভালো হয়। কার্পাস 21 থেকে 80 সেন্টিগ্রেড উষ্ণতা, 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত, কৃষ্ণমৃত্তিকা বা কালো মাটি বা রেগুলে ভালো হয়। চা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাত, নিকাশি নালাযুক্ত উর্বর দোআঁশ মাটিতে ভালো হয়। কফি 15 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, উর্বর দোআঁশ মাটিতে ভালো হয়। আর এই বিষয় সম্বন্ধেও দু একটা প্রশ্ন। রবি শস্য যেমন গম, বার্লি, ডাল, সর্ষে। খারিফ শস্য ধান, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, তুলা ও পাট। আর জাইদ শস্য হলো লেবু, তরমুজ, কুমড়া, শাক ইত্যাদি। তো এটাই ছিল এ বিশেষ।